আমার মুরব্বী বাবারা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি জান্নাতের মেহমান যদি হতে চাও, তোমার যত বাধা আছে সব বাধাকে উপেক্ষা করে আল্লাহ রব্বুল আলামিনের দিকে এগিয়ে যাইতে হবে। নামাজের সময় হয়েছে, ওই সময় তোমার সম্পূর্ণ কাজকে ছেড়ে দিয়ে মসজিদে চলে যাইতে হবে। নামাজের সময় হয়েছে, দোকানদারি ছেড়ে দিয়ে তোমাকে নামাজে যাইতে হবে। নামাজের সময় হয়েছে, হাল চাষ ছেড়ে দিয়ে তোমাকে নামাজে চলে যাইতে হবে। নামাজের সময় হয়েছে, দুনিয়ার সকল কাম কাজ ছেড়ে দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার জন্য মসজিদের দিকে তোমাকে চলে যাইতে হবে। একটুখানি নেকির তরে রোজ হাসরের দুনিয়াতে আর কবরে, হাসরে, মিজানে, ফুলছিরাতে কোথাও তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। 2 নাম্বার পুরস্কার হলো তারা মরতে দেরি হবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাতে দেরি করব না। তাহলে কয়টা কর্মসূচি পালন করতে হবে? 2টা। 1 নাম্বার রবকে স্বীকার করা, 2 নাম্বার রব কথার উপরে অর্থাৎ ঈমানের উপরে অবিচল অটল থাকা। ঈমানের উপরে অবিচল অটল থাকার অর্থ হলো ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, আমার লেবাসে, আমার চুলে, আমার চলাফেরায়, আমার কাজে কর্মে, সর্বাবস্থায় মহান আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী চলব। রব কথার উপরে স্বীকার, রব কথার উপরে অবিচল থাকার অর্থ হলো যে আমি সর্বাবস্থায় মহান আল্লাহর উপরে অবিচল থাকব, সর্বক্ষেত্রে মহান আল্লাহর নির্দেশ, নবীর তরিকাকে পালন করব। কথা বলেন ঠিক কিনা? তো যারা ঈমান আনে, ঈমান আনার পরে অবিচল থাকা, এটা হলো সবচেয়ে বড় কঠিন। আর ঈমানের উপরে অবিচল অটল থাকতে গিয়া রক্ত জড়াইতে হয়, ঘাম জড়াইতে হয়, জীবন কুরবান করতে হয়, জীবন বিসর্জন দিতে হয়, বাড়ি ছাড়তে হয়, দেশ ছাড়তে হয়, ঘর বাড়ি, দালান কোঠা, জমি ইত্যাদি যা রয়েছে সব কিছু ত্যাগ স্বীকার করতে হয় একমাত্র ঈমান ঠিক রাখার জন্য। কথা বলেন ঠিক কিনা? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের জন্য, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাস্তির যোগ্য হয়েছিলেন, নির্যাতন নিপীড়নের যোগ্য হয়েছিলেন। বলেন দেখি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি অপরাধ ছিল? কোনো অপরাধ ছিল? জোরে বলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো অপরাধ ছিল? একটাই অপরাধ, যে তিনি ঈমানের উপরে অবিচল ছিলেন। এই অপরাধের কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যখন ঈমানের ঘ্রাণ পাইছেন, ঈমানের দাওয়াত পাইছেন, সঙ্গে সঙ্গে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, সবাই এদিকে নজর রাখতে হবে, সবাই এদিকে মনোযোগ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান এনেছেন। ঈমান আনার পরে রাসূল বলছেন, বিলাল গোপন রাখবা, ঈমান প্রকাশ করবে না। কারণ 6 বছর পর্যন্ত রাসূল ঈমানকে, ইসলামকে, ঈমানের দাওয়াতকে গোপনে গোপনে দিয়েছেন। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক মনিব উমাইয়া কেমনে জানি জেনে ফেলল যে বিলাল ঈমান এনেছে। যেই মাত্র উমাইয়া জানতে পারল, বিলালকে ডাক দেয়া বলে, রে বিলাল, সিদ্ধান্ত নাও, তুমি কি ঈমানের উপরে অবিচল থাকবা নাকি আমাদের লাত মানাত ওজ্জা মূর্তি পূজা করবা?
যদি লাত মানাত উজ্জা মূর্তি পূজা করো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে মুক্ত করে দেওয়া হবে, স্বাধীন করে দেওয়া হবে, আজাদ করে দেওয়া হবে। আর যদি তুমি মুহাম্মদের ধর্মের উপরে অবিচল থাকো তাহলে তোমার উপরে শাস্তি ধারাবাহিকভাবে শুরু হয়ে যাবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে ডাক দিয়া বলে, ও উমাইয়া, তুমি আমাকে খরিদ করেছো, আমাকে কিনেছো, আমাকে তুমি টাকা পয়সা দিয়া কিনতে পারো, কিন্তু আমাকে তুমি সৃষ্টি করো নাই, আমাকে তুমি বানাও নাই। জোরে বলেন তো, আমাদের বানানেওয়ালা, আমাদের সৃষ্টিকর্তাকে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও উমাইয়া, তুমি আমাকে কিনতে পারো, কিন্তু আমাকে তুমি সৃষ্টি করো নাই, আমাকে তুমি বানাও নাই। আমি যেই অরিজিনাল মালিকের সন্ধান পেয়েছি, ওই মালিককে আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারবো না, ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, না না, তুমি যত বড় শাস্তি দাও, যত বড় আমাকে আমার উপর নির্যাতন চালাও, আমি আল্লাহকে বলতে পারবো না। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। জোরে বলেন ঠিক কিনা? প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় পরাণ, দয়ালু মেহেরবান করুণায় পরাণ, আর কেহ নাই, তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। জোরে বলেন ঠিক কিনা? কেবল তোমারি করে ইবাদত, কেবল তোমারি চাহিনি আমার, কেবল তোমারি করে ইবাদত, কেবল তোমারি চাহিনি আমার। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, হে দয়াময়, দাও দিশা দাও সরল পথের, হে অসীম সীমাহীন। প্রশংসা সবই কেবল তোমারি রাব্বুল আলামিন। জোরে বলেন আমাদের রবকে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র উমাইয়াকে এই জবাব দিল, রে ভাই, ও আমার যুবক ভাইরা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ঈমান শিখে নাও। কেমন ঈমানের প্রতি মহব্বত ছিল, আমার আল্লাহর প্রতি মহব্বত ছিল। মনোযোগ সহকারে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ঈমান শিখে নাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র এই জবাব দিল, জবাব দেওয়া মাত্রই ওই উমাইয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা রশি দিয়া বেঁধে ফেলল। হাত পা রশি দিয়া বাঁধিয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য উমাইয়া পাহাড় থেকে ছোট ছোট কঙ্কর গুলো জমা করে বাড়িতে এনে লাকড়ির ছোলা দিয়া, ছোলার মধ্যে ওই পাথরের কণাগুলোকে গরম করেছে, অঙ্গারের মতো লাল করেছে, আগুনের মতো গরম করলো। আগুনের মতো গরম করে উত্তপ্ত বালুর উপরে আঙ্গাগুলো, ওই পাথরের কণাগুলো বিছা দিল। সেই বিছানো
পাথরের কণার উপরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে শোয়া দিল। আর ওই পাথরের কণাগুলো আগুনের মতো গরম। পাথরের কণাগুলো দিয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে ছেদ দেয়, বুকের মধ্যে রাখিয়া দেয়, পেটের মধ্যে রাখিয়া দেয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোশতের টুকরাগুলো খসে খসে পড়ে যায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তগুলো বের হয়ে যায়। রক্ত পানি হইয়া রক্তের পানির মাধ্যমে সেই পাথরের কণাগুলো আবার নিভে যায়। যেই মাত্র নিভে যায় আবার এগুলোকে গরম করে। রে ভাই, কেমন ঈমানওয়ালা ছিল ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই মুহূর্তে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবান দিয়া একটা শব্দ বলে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আর জোরে বলেন আল্লাহু আহাদ, জোরে বলেন আল্লাহু আহাদ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ বলতে লাগলেন। যেই মাত্র উমাইয়া দেখে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে আল্লাহু আহাদ উচ্চারণ করছে, সঙ্গে সঙ্গে উমাইয়া পাশে বসে থাকা, তার বাড়ির পাশে থাকা বাবলা গাছের কাটা নিয়ে আসলো। বাবলা গাছ থেকে একটা ডাল ভেঙ্গে নিয়ে আসলো। সেই ডালটা ভেঙ্গে এনে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটাকে ধরে, জিহ্বাটাকে টান দিয়া বের করে সেই জিহ্বার মধ্যে বাবলা গাছের কাটা দিয়ে আঘাত করতে লাগলো। আঘাত করতে করতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাকে রক্তাক্ত করে দিল। বলেন সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও দয়াময় আল্লাহ, জবান দিয়া তোমার নাম নিতাম, যেই জবান দিয়া তোমার নাম নিতাম সেই জবানের মধ্যে উমাইয়া আমাকে আঘাত করেছে। মালিক রে, তোমার নাম নিতে দিবে না, কিন্তু এরপরও আমি তোমার নাম নেওয়া ছাড়ব না। সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া এইভাবে কষ্ট দিতে লাগলো। এরপরেও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্তের জন্য তিনি ঈমান ছাড়ে নাই। চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। আল্লাহ চিনবে, রসুল চিনবে যারা, আল্লাহ পাবে তারা। আল্লাহ পাবে যারা, খোদার জান্নাত লাভ করবে তারা। বল কথা বলেন ঠিক কিনা? চিনল যারা কিনল যারা, কিনল তারা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ চিনেছে, আল্লাহর পরিচয় লাভ করেছে। রে ভাই, আল্লাহর সন্ধান পাওয়া মাত্রই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে আর ভুলতে পারে না। আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ বলতে লাগলো। ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর মহব্বত, ভালোবাসা এত বেশি অন্তরের মধ্যে জায়গা করে দিয়েছে, যে কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্তের জন্য ঈমান ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে আল্লাহ চিনি না, যে কারণে আল্লাহ মানি না। অথচ আল্লাহর পরিচয় আপনি যেখানে থাকবেন সেখানে আল্লাহর পরিচয় পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পরিচয় যদি তুমি পাইতে চাও, তুমি গাছের পাতার দিকে তাকাও।
তাকাও, গাছের পাতার দিকে তাকাইবা, আল্লাহর পরিচয় পাওয়া যাইবা। যদি তুমি পাহাড়ের দিকে তাকাও, দেখবা পাহাড়ের মধ্যে মহান আল্লাহর পরিচয় পাওয়া যায়। যদি তুমি আসমানের দিকে তাকাও, তাহলে দেখবা আসমানের মধ্যে আল্লাহর পরিচয় পাওয়া যায়। জমিনের দিকে তাকাইবা, আল্লাহর পরিচয় পাইবা। সমুদ্রের দিকে তাকাইবা, মহান আল্লাহর পরিচয় পাইবা। একটা সমুদ্র আর একটা সমুদ্রের পানির সাথে মিশে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। হে পানি, এ মিঠা পানি লুনা পানির সাথে মিশতে পারবে না। যত চেষ্টা করবেন মিলবে না, মিশবে না। কার হুকুম মানে? আরো জোরে বলতে হবে, কার হুকুম মানে? আল্লাহর হুকুম মেনে সমুদ্র চলতে পারে, পাহাড় চলতে পারে। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মা ফিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাত আসমান আমার জিকির করে, সাত জমিন আমার জিকির করে, গাছপালা তরুলতা আমার জিকির করে। সাজার মে হাজার মে তেরি রঙ वो है जिधर देखता हो इधर तो ही तो है जिधर देखता हो इधर तो ही तो है। अच्छा মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? রাত্রি কালো না সাদা? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? ঠিক না? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। ঠিক না? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে পরে কেমনে হয় তা লাল? ঠিক না? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো ওহে মানুষ এটা কেমন করে হয়? বলো বলো ওহে মানুষ কেমন করে হয়? কে করায়? কথা বলার শক্তি দিয়েছে কে? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। কথা বলার শক্তি দিয়েছে কে? কথা বলার শক্তি দিয়েছে আমার আল্লাহ। মানুষ কথা বলে, পশু পাখি কথা বলতে পারে না। আমার আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছে, অথচ ওই আল্লাহর নাম, আল্লাহর জন্য আমার জবান ব্যবহার করি না। ডিমগুলো একই রকম, পার্থক্য নাই বটে। ডিমগুলো একই রকম, পার্থক্য নাই বটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? ঠিক না? ডিম সবগুলো দেখতে দেখা যায় একরকম, কিন্তু বাচ্চা হয় একটা সাদা, একটা কালা, আর একটা লাল, আর একটা নীল। হয় কি হয় না? তাহলে এগুলো কে বানায়? জোরে বলেন কে বানায়? আর একটু জোরে বলেন কে? জোরে বলে আল্লাহু আকবার। আর একটু জোরে বলে আল্লাহু আকবার। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় মেহেরবান, কত বড় দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে ডিম থেকে বাচ্চা ফোটায়। ওই বাচ্চাগুলো একটা হয় কালো, আর একটা হয় লাল, একটা হলো সাদা, বিভিন্ন কালারের হয়। আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর অঙ্গে।
আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। মিলে? এক বাবার ঘরের সন্তান হলো 5 জন, একজন এক এক কালারের, একজনের চেহারা আর একজনের সাথে মিলে না। মিলে না। এই পৃথিবীতে যত কোটি মানুষ রয়েছে একজন আর একজনের সাথে মিলবে না। তাহলে এটা করে কে? জোরে বলেন কে? ওই আল্লাহ পাক